নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানানোর জন্য আমি একটা স্লাইসড ব্রেড নিয়েছি। এদিকে একটা বাটিতে একটা ডিম আর একটা ছোট আলু ছাড়িয়ে 4 পিস করে সেদ্ধ করতে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুটাকে জল থেকে তুলে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এটাকে মেখে নেব। আলুটাকে আগে মেখে নিচ্ছি, এরপর ডিমটাও মেখে নেব। আলু আর ডিম ভালো করে মেখে নেব, যেন কোনো দানা বা বড় বড় টুকরো না থাকে, তাহলে পাউরুটির মধ্যে সেটা পড়লে ভালো লাগবে না। দেখুন কেমন মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আপনারা চাইলে বিট নুনও ব্যবহার করতে পারেন, চাইলে গোলমরিচও ব্যবহার করতে পারেন যদি একটু ঝাল খেতে চান। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটার। এটা দিলে এই ভেতরের যে আলু মাখাটা সেটা খেতে অনেকটা টেস্টি হয়ে যায়। আমি ঝাল খাবো না বলে গোলমরিচ ব্যবহার করিনি। এবারে পাউরুটিগুলোকে চাটুর মধ্যে সেঁকে নিচ্ছি। দুটো দুটো করে সেঁকে নিচ্ছি। এক পিঠ শাঁকা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিচ্ছি। তবে এই সময় কিন্তু বেশি সেঁকবো না, তাহলে পুড়ে যাবে। হালকা একটু গরম করে নেব যাতে একটু শক্ত হয়ে যায়, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকি দুটো পাউরুটির পিসও আমি সেঁকে নেব। বাকি দুটো পিসও দিয়ে দিচ্ছি। একটু চেপে দিচ্ছি যাতে সব অংশটা ভালো করে সেঁকা যায়। ব্যাস হয়ে গেছে। এবারে এই দুটো পাউরুটির পিসকেও তুলে নিচ্ছি। এবারে মাঝখানে দিয়ে দেব এই মাখাটা। আর একটা স্যালাড তৈরি করেছি, যেখানে আছে টমেটো, শসা এবং পেঁয়াজ, সব কিছুকে গোল গোল করে কেটে নিয়েছি। আলু আর ডিম যেটা মাখিয়ে নিয়েছিলাম সেটাকে এবার একটা পাউরুটির উপরে আমি লাগিয়ে নিচ্ছি। মোটা করে এটা লাগাচ্ছি যাতে খাওয়ার সময় ভালোভাবে মুখে পড়ে। ভালো করে সমান করে চারপাশে লাগিয়ে নিচ্ছি, কোনো অংশ যেন বাদ না যায়। সকালবেলায় ঝটপট এইভাবে কিন্তু টিফিন বানিয়ে নেওয়া যায়। এটা করতে খুব বেশি সময়ও লাগে না, আর ভীষণ হেলদি একটা টিফিন রেসিপি। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি স্যালাড। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের রিংটা, এরপর দিয়ে দিচ্ছি টমেটো, আর দুপাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি দুটো শসার কুচি। দিয়ে আর একটা পাউরুটিকে আমি ওপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আর যে দুটো পাউরুটির পিস রয়েছে সেটাকেও রেডি করে নেব। প্রথমে আলু ডিম মাখাটা লাগিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবারে স্যালাড বসিয়ে নিয়ে চাপা দিয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে। দু কোণে দুটো শসার টুকরো দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এবারে আবার চাটুটা গ্যাসে বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার। বাটারটা গলতে থাকুক। এরপর পাউরুটিটা এই বাটারের ওপর বসিয়ে দেব। তবে খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, অল্প একটু গরম করে নিয়েই আর একটা পিঠ উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিচ্ছি। আবারও একটু বাটার দিয়ে দেব যাতে আর একটা পিঠ যেটা উল্টালাম সবে সেই অংশটাও যাতে ভালোভাবে বাটারে ভাজা হয়ে যায়, সেই জন্য এটা আর একটু বাটার দিয়ে দিচ্ছি। ব্যাস একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়েই রেডি হয়ে গেল। 5 মিনিটের মধ্যেই কিন্তু এরকম একটা স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায়। দুটোই একই রকমভাবে বানিয়ে নিয়েছি। ধন্যবাদ।